অনেক আনন্দ লাগতেছে এবং কি সবার কাছ থেকে অনেক ভালো লাগতেছে এবং কি এত বছর পরে এই দায়রা শরীফ চালু হওয়ার পর থেকে মানুষজন অনেক আনন্দিত, খুব খুশি। এবং এই দায়রা শরীফে প্রতি মাসে প্রতি সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান চলবে এবং কি প্রতি মাসে প্রতি সপ্তাহে যেই আমাদের এই দায়রা শরীফে জিয়াউল হক মাইজ ভান্ডারীর হাঙ্কা শরীফ এবং দায়রা শরীফে যে একটা অনুষ্ঠান চলে ওই অনুষ্ঠানটা বহাল থাকবে এবং কি সাপ্তাহিক ইসলামিক যে মিলাদ মাহফিল জিগির আজগা চলে সেটাও চলবে এবং কি মাসিক যে সেবা মাহফিলটা ওইটাও চলবে। ওরা শুধু ইসলামিক কাজ ছাড়া অন্য কিছু ওখানে করবে না। সাধারণ সম্পাদক মোহাম্মদ রিশাক ভাইয়ের কাছ থেকে আমি নিব, সাক্ষাৎকার নিব। এখন আপনার থেকে কেরম লাগতেছে? অনেক বছর পরে দায়রা শরীফ চালু হয়েছে, এখন আপনার আশঙ্কা নাকি? আলহামদুলিল্লাহ ভাইয়া, মহামনবীর দয় অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে বহু বছর পর আমাদের এখানকার আবার পুনঃস্থাপন হয়েছে। আজকে সেই পুনঃস্থাপনের একটা আনন্দ আসলে প্রথম হচ্ছে মাইজ ভান্ডারের প্রথম খোরাক হচ্ছে শ্যামা মাহফিল। আমরা সবাইকে অনুরোধ করব আমাদের এই শ্যামা মাহফিলে সবাইকে আমি দাওয়াত করতেছি, সবাই যেন সকালে আশেকান যেন সবাই আসে আমাদের এই শ্যামা মাহফিলে অংশগ্রহণ করে। আসলে খুব আনন্দের বিষয়, যেহেতু এত বড় একটা খানকা আবার দীর্ঘ 8 বছর পর আমরা করতে পারছি। আবার সবাই এখানে যে আবার সেই তরিকা মাইজ ভান্ডারীকে নিয়ে আবার আলোচনা করতে পারতেছি, গবেষণা করতে পারতেছি, পর্যালোচনা করতে পারতেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইয়া। আমি মহান রব্বুল আলমের কাছে অশেষ শুকরিয়া আদায় করেছি। এটা কি সবসময় কি চালু থাকবে নাকি? হ্যাঁ, এটা আমাদের প্রতি মাসে চালু থাকবে। আমাদের আগামী 25শে ডিসেম্বর বিশ্বলি শাহিন জিয়াউল হক মাইজ ভান্ডারীর খসরু শরীফ, আমরা ওই দিনও আমাদের খসরু শরীফের আলোচনার পরেই আমাদের শ্যামা মাহফিল চলবে। এবং এই যে শ্যামা মাহফিল এখন যেভাবে শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকি, যতদিন আমাদের এই মাইজ ভান্ডার গাউসিয়া হক কমিটির বাংলাদেশ পতেঙ্গা শাখা থাকবে, ততদিন আমাদের শ্যামা মাহফিল চলবে। শ্যামা মাহফিল তো চলবে, মনে করেন আপনাদের এই সাপ্তাহিক যে অনুষ্ঠানটা ওইটা কি চলবে নাকি না? আমাদের সাপ্তাহিক একটা প্রতি বৃহস্পতিবার আমাদের হালকা জিকির আজগর হয়। আমরা ওইখানে সাজার শরীফ হতে জিকির আজগর মিলাদ মাহফিল করি, ওইটা আমাদের সবসময় বহমান থাকবে। প্লাস হচ্ছে আমাদের মাসিক মাহফিল যেটা চলে ওইখানেই আমরা আমাদের শ্যামাটা সংযুক্ত করে দিয়েছি। আমাদের প্রতি মাসে যখন শ্যামা হবে তখনই আমাদের মাসিক মাহফিলটা হবে এবং মাসিক সভাটা হবে। ধন্যবাদ ইশাক ভাই। এই দায়রা শরীফের উপদেষ্টা মোহাম্মদ নিয়াজ সওদাগরের কাছ থেকে আপনারা সঙ্গে থাকুন। এই দায়রা শরীফটা হওয়ার পর আপনার থেকে কেমন লাগতেছে এখন? ইনশাআল্লাহ মালিক মাওলানা মাইজ ভান্ডারীর দয়া আমাদের যে খানকাটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন আবার নতুনভাবে আমরা এই উজ্জীবিত হলাম এবং আশেক মাইজ ভান্ডারী যারা রয়েছে তারা হক মঞ্জিলের আওতাধীনে রয়েছে এবং বিভিন্ন তরিকায় মাইজ ভান্ডারীর যারা আশেক রয়েছে তাদের আনাগোনায় এবং শ্যামাই আমি মনে করি আমাদের জীবনকে ধন্য করবে। এটা ধন্যবাদ। এখন আমরা সাক্ষাৎকার নিব জিয়া বাবা মাইজ ভান্ডারীর হাঙ্কা শরীফের দায়রা শরীফের সভাপতি মাস্টার কামাল সাহেবের কাছ থেকে। আপনি একটু বলুন যে মানে কি এই দায়রা শরীফ হওয়ার পর থেকে এখন কেমন লাগতেছে আপনার থেকে? দায়রা শরীফটা হওয়ার পরে মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের উদ্যোগে যে দায়রা শরীফ আমরা আবার পুনঃপ্রতিষ্ঠা করেছি, এতে আমাদের স্বতঃস্ফূর্ত আমাদের সদস্যবর্গ এবং মাইজ ভান্ডারী তরিকার মুরিদান ভাইরা সবাই যথেষ্ট উৎসাহ উদ্দীপনা সহকারে এখানে আসা যাওয়া করে এবং জিকির আজগার ইবাদত করে। আজকে আমাদের একটা শ্যামা মাহফিল হচ্ছে, তো আমরা সবাই আল্লাহর রহমতে এই ব্যাপারে আনন্দিত। ধন্যবাদ স্যার কামাল সাহেব। আমাদের এই জিয়াউল হক মাইজ ভান্ডারী দায়রা শরীফ থেকে আমাদের জনাব মোহাম্মদ হানিফ ভাইয়ের সাথে একটু আমরা সাক্ষাৎকার নিব, উনি কি বলে দেখি। আসসালামু আলাইকুম। মারহাবা। মেহবিলে শ্যামাটা এটা ইসলামী সঙ্গীতের একটা অনুষঙ্গিক অঙ্গ। ইনশাল্লাহ এটা শাহিন শাহবাজানের হক মঞ্জিলের একটা দায়রা শরীফ। ইনশাল্লাহ সবসময় শ্যামাটা চালু থাকবে। এখন এই বৃহস্পতিবার কি বৃহস্পতিবার কি এটা চলতেছে, এখানে চলবে নাকি? চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে এটা জারি রাখার জন্য, কিন্তু মাসিকটা ইনশাল্লাহ হবে। আর আপনাদের যে দায়রা শরীফের যে কাজ বাকি আছে ওইটা কি এই ইতিমধ্যে হবে নাকি আরও দেরি হবে? আমরা আশেক ভক্তদের সহযোগিতার মাধ্যমে এটা ইনশাল্লাহ করি বলবো। আর আপনারা তো আসেনই, যারা আপনারা বিভিন্ন মাইজ ভান্ডারীর আশেক ভক্ত সবাই সহযোগিতা লাগবে। এখন আপনাদের উরুস মোবারক কবে হবে সেটা একটু বলুন। উরুস মোবারক এটা 10ই পৌষ, এটা বাবাজান আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ভাগ করে দিচ্ছে, এটা যাতে বরকতের জন্য আমরা এখানেই করবো। এটা কি আপনাদের উরুস আপনাদের শ্যামা মাহফিল চলে এমনকি জিগির আজগা চলে, অন্য তার বাইরে থেকে অন্য কিছু চলে নাকি? না,
এটা এটা হলো ইসলামিক একটা কেন্দ্র মনে করবেন, এখানে অনেক কিছু ইসলামিক সাংস্কৃতিক এটা অনুষ্ঠান। ধন্যবাদ হানিফ ভাই, আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবং আমি চাই এটা আরও সামনে জারি থাকুক। এটা হচ্ছে কলবের জিকির, এটা এই দায়রা শরীফ যদি রেগুলার প্রতি মাসে মাসে জারি থাকে, আপনার কলবকে চিন্তা করবে। এই দায়রা শরীফের মাধ্যমে, শ্যামা মাহফিলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আপনার কলব জিন্দা হবে। এটা হচ্ছে এই হযরত মাওলানা হযরত মেজবান্ডারির বাণী, এবং ওনার দেখানো পথেই আমরা সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। থেকে এখন এতদিন বন্ধ থাকায় আমাদের খুব কষ্ট ছিল। এখন যখন চালু হয়েছে, এখন আমাদের মনে আনন্দ, খুব আনন্দ। এখন আমরা নতুন করে চালু করছি, আবার নতুন করে চালু করার পরে এখন আমাদের মনে অনেক আনন্দ। এমনকি এটা ইসলামী কাজকর্ম ছাড়া কি অন্য কিছু চলে নাকি? না, ইসলামিক কাজকর্ম ছাড়া অন্য কোনো কাজকাম নাই। আমাদের কাজকাম হচ্ছে ইসলামিক সম্বন্ধে সব কিছু বলা, বোঝানো, এইসব হচ্ছে আমাদের সব দায়িত্ব। আপনাদের এটা কি বহাল থাকবে নাকি বন্ধ হবে কদিন পরে? না না, কোনো বহল থাকবে, বন্ধ হবে না, বন্ধ কোনো সিস্টেম নেই, আর বন্ধ হবে না। দায়রা শরীফ চালু হওয়ার পর থেকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এই ধরনের এই খানকাটা অনেকদিন বন্ধ ছিল, আবার পুনরায় চালু হয়েছে, এটাতে আমরা অনেক খুশি। আমরা চাই এভাবে যেন প্রতি সপ্তাহে শ্যামা মাহফিল চালু থাকে এই খানকাতে।